গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 7:30 থেকে 7:45 মতো। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। তো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমি একটা মনসা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সেখানে আমার নিজের মানসিক ছিল। তো সব কিছুই গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের কী কী নিয়েছি। এই যে তখন তো ফল দুধ মাখা দিয়ে পুজো দিয়েছিলাম। আর এখন আজকে দেবো হচ্ছে মাকে শাড়ি, একটা লাল শাড়ি, তার সাথে আলতা সিঁদুর, ধূপ আর বাড়ির গাছের কিছু ফুলও নিয়ে নিয়েছি। তো হ্যাঁ, যেই কারণে আজকে পুজো দিতে যাওয়া তো সেটা হচ্ছে, তো তখন যখন পুজো দিতে গিয়েছিলাম তখন তোমাদের দাদাভাই হচ্ছে মায়ের কাছে একটু মানত করেছিল যে অনেক দিন যাবৎ কোনো টুর্নামেন্ট জিততে পারেনি, প্রত্যেকটা টুর্নামেন্ট সেমিফাইনালে গিয়ে হারছে। তার জন্য মায়ের কাছে মানত করে রেখেছিল। তো মানতটা অবশ্যই পূরণ হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি আমাদের এখানকার বাজারে, সুতাহাটাতে। আর যাওয়ার সময় দেখলাম যে আমাদের রথটা টিন দিয়ে ঘেরা ছিল, মানে সুতাহাটা বাজারের যে রথটা চলে সেই রথটাও খুলে রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো দেখে খুব ভালো লাগলো। আর রথও সামনে এগিয়ে এসে, এখনও অবশ্য অনেক দিন বাকি, 2 মাসের প্রায় কাছাকাছি। আর এখানে আমাদের বললাম না সুতাহাটা বাজারে, তো ওখানে তোমাদের দাদাভাই ফল কিনছে। তো ফলের মধ্যে কটা জোর হয়ে গেছিলো, তারপরে একটা বিজোড় করার জন্য বললাম যে দাদাভাইকে, বলতে আবার একটা চেরির প্যাকেট নিল। তো বিজোড় ফলটা নিয়ে চলে এসেছি আমরা মন্দিরে। না, এখনও পৌঁছোয়নি, সবে ফলটা নিয়ে দাদাভাই গাড়িতে উঠবে। আর আমরা আজকে টোটো নিয়ে যাচ্ছি। আর রাস্তায় এত বাইক ধরছে না, কি বলবো, বাইক নিয়ে বেরালেই চলে যাবে ফাইন। তার জন্য আমরা আজকে টোটো নিয়েই বেরিয়েছি। আর এই যে এখানে এসে আমি বাড়ি থেকেই বড় রেকআপটা এনেছিলাম। আর বড় রেকআপটা করে ফল সব ধুয়ে আর সব কিছু সাজিয়ে দুধের বোতলটাও দিয়ে দিলাম। আর এখানে ঠাকুরমশাই একটু মন্ত্র পড়ে নিল, তখন অবশ্য ক্যামেরা করতে পারিনি, কারণ আমাদের সঙ্গে তো আর কেউ ছিল না। নামগোত্র ধরে একটু শাড়িটা নিয়ে মন্ত্র পড়ে নিয়েছে। তো এখন মায়ের গায়ে যে শাড়িটা ছিল সেটা সরিয়ে ঠাকুরমশাই আমাদের আনা লাল শাড়িটা মাকে দিচ্ছে। আর মাকেও একটা লাল হলুদ শাড়ি পরানো ছিল, তার সঙ্গে লাল শাড়িটা খুবই মানে ভালো লাগছে, একদম মিশে গিয়েছে। তো এখানে নিয়ম জানি না যে মাকে শাড়ি পরানোর জন্য কতদিন আগে থেকে বলতে হয়। তো যাই হোক, মাকে না পরাতে পারলাম তো কী হয়েছে, মায়ের গায়ে অন্তত শাড়িটা ছোঁয়ানো রয়েছে, কতদিন যাবৎ থাকবে জানি না। তো যাই হোক, তারপরে এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। আর যেহেতু মনসা মা, তার জন্য ওনার নৈবেদ্যে প্রথমেই আছে কলা। আর ওই যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা, ওর মধ্যে আছে হচ্ছে দুধ। তো মায়েরই দুধ কলাটাই। আর ওই যে আমাদের বড় র্যাকআপটা দেখা যাচ্ছে পাশে গামলা। তো যখন আমরা বসেছিলাম তখন অনেক কম লোক ছিল, তারপরে পরে পরে অনেক ভিড় হয়ে গেছিলো। যেন আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর এখন এসে যেহেতু পুজো দিয়েছি ভেজ খাবো, তার জন্য চলে এসেছি একটা মিষ্টির দোকানে। তো আমরা খেয়েছিলাম পরোটা, তার সাথে একটা করে পান্তুয়া। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।